সূরা মাইদা, আল মাইদা, কুরআনের ৫ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট ১২০টি আয়াত রয়েছে। সূরার পরিচিতি। নাম, সূরা আল মাইদা, সূরা মাইদা। অর্থ, ভোজ বা খাওয়ার টেবিল। সূরা নম্বর ৫। আয়াত সংখ্যা ১২০। রুকু সংখ্যা ১৬। অবতীর্ণ স্থান, মদিনা। সূরার মূল বিষয়বস্তু। ১। আইন ও বিধান। এই সূরায় মুসলমানদের জন্য খাদ্য, শিকার, পশু কুরবানি এবং পবিত্রতা সংক্রান্ত অনেক বিধান দেওয়া হয়েছে। ২। ইহুদি ও খ্রিস্টানদের সাথে সম্পর্ক। আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের অবাধ্যতা, প্রতারণা ও দ্বিচারিতা তুলে ধরেছেন। সতর্ক করা হয়েছে যেন তাদের পথে মুসলমানরা না চলে। ৩। চুক্তি রক্ষা ও ন্যায় বিচার। সূরাটিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রতিশ্রুতি পূরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর। ৪। হযরত ঈসা ও তার অনুসারীদের প্রসঙ্গ। এই সূরায় হযরত ঈসা এর বিভিন্ন ঘটনা, বিশেষ করে তিনি কিভাবে ভোজের খাওয়া চেয়েছিলেন তার অনুসারীদের জন্য, তা উল্লেখ করা হয়েছে। এখান থেকেই সূরার নামকরণ হয়েছে মাইদা, ভোজের টেবিল। ৫। ইসলামী সমাজের শৃঙ্খলা। ইসলামী রাষ্ট্রের অপরাধ ও তার শাস্তি, বিচার ব্যবস্থার নীতি এবং ইসলামের বিধান অনুযায়ী চলার নির্দেশ রয়েছে। সূরা মাইদার গুরুত্বপূর্ণ আয়াত। প্রথম আয়াত। এর থেকে বড়, হে বিশ্বাসীগণ, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। আল মাইদা ১। তৃতীয় আয়াতের অংশবিশেষ। এর থেকে বড়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল মাইদা ৩। এই আয়াতকে অনেক ইসলামিক পণ্ডিত ইসলাম ধর্মের পূর্ণতা ঘোষণার আয়াত হিসেবে ব্যাখ্যা করেন। আপনি কি চান সূরা মাইদার সম্পূর্ণ আরবি পাঠ, বাংলা অনুবাদ নাকি তাফসীর? নিচে সূরা আল মাইদা, সূরা ৫ এর আয়াত ১ থেকে ১০ পর্যন্ত দেওয়া হলো আরবি পাঠ, বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ। সূরা আল মাইদা ৫ ১-১০। আয়াত ১। আরবি উচ্চারণ। ইয়া এলহালাতিনা আমানু আফিউ বিল ইউকুদ। বাংলা অনুবাদ। হে মুমিনগণ, তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো। আয়াত ২। আরবি। আয়াতটি দীর্ঘ, এখানে সংক্ষেপে মূল অংশ দেওয়া হলো। চাইলে পূর্ণ আয়াত দিতে পারি। উচ্চারণ সংক্ষিপ্ত। ইয়া এলহালাতিনা আমানু লা তুহিলু শাইরাল্লাহ। বাংলা অনুবাদ সংক্ষিপ্ত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে অমান্য করো না। আয়াত ৩। বাংলা অনুবাদ আংশিক। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে পছন্দ করলাম। এটি ইসলামের পূর্ণতা ঘোষণার বিখ্যাত আয়াত। আয়াত ৪। বাংলা অনুবাদ। তারা তোমার কাছে জিজ্ঞেস করে, তাদের জন্য কি হালাল করা হয়েছে? বলো, তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তুসমূহ। আয়াত ৫। বাংলা অনুবাদ সংক্ষিপ্ত। আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তুসমূহ এবং আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল। আয়াত ৬। বাংলা অনুবাদ সংক্ষিপ্ত। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হও, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও। এটি ওযু সম্পর্কিত আয়াত। আয়াত ৭। বাংলা অনুবাদ। আল্লাহর অনুগ্রহ ও তোমাদের প্রতি তার অঙ্গীকার স্মরণ করো। আয়াত ৮। বাংলা অনুবাদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠা থাকো এবং সাক্ষ্য দাও ন্যায়ের ভিত্তিতে। আয়াত ৯। বাংলা অনুবাদ। আল্লাহ মুমিনদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের। আয়াত ১০। বাংলা অনুবাদ। আর যারা কুফরি করে ও আমাদের আয়াতসমূহকে অস্বীকার করে, তারা জাহান্নামবাসী। সূরা ৫ এর ১১ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আরবি পাঠ, বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা আল মাইদা, আয়াত ১১-২০। আয়াত ১১। আরবি উচ্চারণ। ইয়া এলহালাতিনা আমানু উযকুরু নিমতাল্লাহি আলাইকুম। বাংলা অনুবাদ। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো আল্লাহর সে অনুগ্রহ, যা তিনি তোমাদের প্রতি করেছেন। যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে চেয়েছিল, তখন আল্লাহ তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করেছিলেন। আল্লাহকে ভয় করো, আর মুমিনদের যেন সবসময় আল্লাহর উপরই ভরসা থাকে। আয়াত ১২। আরবি উচ্চারণ। ওয়া লাকাদ ১০০০ লাম মিথাকা বানি ইসরায়েলা। বাংলা অনুবাদ। নিশ্চয় আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য থেকে ১২ জন নেতা নিযুক্ত করেছিলেন। আয়াত ১৩। আরবি উচ্চারণ। ফাবিমা নাকদিহিম মিথাকাহুম লান্নাহুম।
বাংলা অনুবাদ তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করায় আমি তাদেরকে অভিশাপ দিয়েছি এবং তাদের অন্তর কঠিন করে দিয়েছি। আয়াত 14 আরবি উচ্চারণ ও আমিনা অলাতিনা কালু ইন্না নাসর। বাংলা অনুবাদ যারা বলে আমরা খ্রিস্টান, তাদের কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারাও সে অঙ্গীকার ভুলে গিয়েছিল। আয়াত 15 আরবি উচ্চারণ ইয়া আহলা এল কিতাবি কাদ জাকুম রাসুলানা। বাংলা অনুবাদ হে আহলে কিতাব, আমার রাসূল তোমাদের কাছে এসেছেন, তোমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন অনেক কিছু। আয়াত 16 আরবি উচ্চারণ ইহাদি বিহিলাও মানি টাবা রিদওয়ানা। বাংলা অনুবাদ আল্লাহের মাধ্যমে তাদেরকে শান্তির পথ দেখান, যারা তার সন্তুষ্টির অনুসরণ করে। আয়াত 17 আরবি উচ্চারণ লাকাদ কাফরা অলাতিনা কালু ইন্না লাহাহুয়ে এল মাসিউ বিয়ানিউ মারজম। বাংলা অনুবাদ নিশ্চয় তারা কুফরি করেছে, যারা বলেছে আল্লাহই হলেন মারয়াম পুত্র মসীহ। আয়াত 18 আরবি উচ্চারণ ওয়া কালাতি এল ইয়াহুদু ও এন নাসর নাহিউ আবনাউল্লাহি। বাংলা অনুবাদ ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন। আয়াত 19 আরবি উচ্চারণ ইয়া আহলা এল কিতাবি কাদ জাকুম রাসুলানা। বাংলা অনুবাদ হে আহলে কিতাব, আমার রাসূল তোমাদের কাছে এসেছেন একটি সময় ব্যবধানের পর। আয়াত 20 আরবি উচ্চারণ ওয়া আইডিএইচ কালা মুসা লিকাডব্লিউএমআইএচআই ইয়া কাউমি ইউদকুরু নিমতালাহি আলাইকুম। বাংলা অনুবাদ মুসা যখন তার জাতিকে বললেন, হে আমার কওম, তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন।